أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সহজে আরবি শিখি এর ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। কুরআনের ভাষা আরবি ভাষা শেখার প্রত্যয় নিয়ে আমরা সহজে আরবি ভাষা শিখি এই কোর্সটি শুরু করেছিলাম। ইতিমধ্যে আমরা 9টি পর্ব শেষ করে ফেলেছি। আজকে আমরা দশম পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমার হাতে যে বইটি রয়েছে এটি হচ্ছে মদিনা অ্যারাবিক বুক, কুরআন ও হাদিস অনুধাবনের সহজ সমাধান। বইটি আমি সংকলন ও অনুবাদ করেছি এবং এর সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ কামরুল হাসান হুজুর। আরবি ভাষা শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই হচ্ছে মদিনা অ্যারাবিক বুক। মূল বই দুরুসুল লুগাতিল আরাবিয়া লি গায়রি নাতিকিনা বিহা। লেখক হচ্ছেন ডক্টর ফা আব্দুর রহিম রহিমাহুল্লাহ। এই বইটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে একাডেমিকভাবে পড়ানো হয়, বিশেষ করে মদিনা ইউনিভার্সিটিতে এটি পড়ানো হয়। তো এই বইটিকেই আমি অনুবাদ করেছি এবং প্রতিটি অধ্যায়ে যে ব্যাকরণগুলো আলোচনা করা হয়েছে সেই ব্যাকরণগুলো আমি সহজ সাবলীল ভাষায় এই বইয়ে তুলে এনেছি। তো আপনারা যারা সাধারণ শিক্ষিত, যারা আরবি ভাষা বুঝি না, তাদের জন্য এই বইটি খুবই একটি সহজ মাধ্যম হবে বলে আমি মনে করি। বইটি যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। সহজে আরবি ভাষা শিখি দশম পর্বে আমরা আজকে যে আলোচনাটি করব সেটি হচ্ছে জরফ নিয়ে আলোচনা করব। তো জরফটি কি জিনিস এটি আগে বুঝতে হবে। সময় ও স্থানবাচক যে ইসিমগুলো রয়েছে সেই ইসিমগুলো কি আরবিতে বলা হচ্ছে জরফ। সময় ও স্থানবাচক যে ইসিমগুলো রয়েছে সেই ইসিমগুলো হচ্ছে জরফ, অর্থাৎ আরবিতে এটি হচ্ছে জরফুন। তো এটি ইংরেজি গ্রামারে আমরা এটিকে অ্যাডভার্ব বলে থাকি এবং বাংলা ব্যাকরণে আমরা এটিকে ক্রিয়া বিশেষণ বলে থাকি। তো আমরা মূল আলোচনার জন্য বোর্ডে চলে যাই। আমরা জানলাম জরফ অর্থাৎ জরফুন। আমরা জানলাম জরফুন হচ্ছে সময় ও স্থানবাচক ইসিম। সময় ও স্থানবাচক ইসিম বা বিশেষ্য। সময় ও স্থানবাচক যে বিশেষ্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে জরফ। তো এই জরফটি দুই প্রকার। তো এটিকে ইংরেজি গ্রামারে কি বলে আমি বললাম, ইংরেজি গ্রামারে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব, আর বাংলা ব্যাকরণে বলা হয় ক্রিয়া বিশেষণ। আমরা এগুলো বাংলা এবং ইংরেজি গ্রামারে পড়েছি, ক্রিয়া বিশেষণ। তো এই জরফগুলো আবার দুই প্রকার। তার মধ্যে একটি হচ্ছে সময়বাচক জরফ, সময়বাচক বিশেষ্য। আরবিতে বলা হয় জরফুজ্জামান। জরফুজ্জামান হচ্ছে সময়বাচক যে বিশেষ্যগুলো সেগুলো হচ্ছে জরফুজ্জামান, অর্থাৎ কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে জরফুজ্জামান বলা হয়। কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে জরফুজ্জামান বলা হয়। কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে জরফুজ্জামান বলে। বা সময়বাচক জরফ বা সময়বাচক ইসিম বা বিশেষ্য। তো এই যে জরফুজ্জামানগুলো কিন্তু শেষ অক্ষরে জবর হয়। তো আরবিতে একে বলা হয় মানসুব হয়। আমরা মানসুব, মাজরুর এবং মারফু কি জিনিস এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি। তো এগুলোকে বলা হয় হচ্ছে সাধারণত মানসুব হয়। তো আমি যদি উদাহরণ দিই, যেমন কবলা,
কবলা মানে হচ্ছে পূর্বে, এই যে এখানে শেষ অক্ষরে জবর হয়েছে। তারপরে সবাহান, মানে সকালে, এই যে এখানে মানসুব হয়েছে অর্থাৎ জবর হয়েছে। তারপর আরও যদি উদাহরণ দিই, বাদা, বাদা মানে হচ্ছে পরে, এই যে এখানে জবর হয়েছে অর্থাৎ মানসুব হয়েছে। তাহলে আমরা এ পর্যন্ত কি বুঝলাম? এর পর্যন্ত বুঝলাম হচ্ছে যে জরফ অর্থাৎ ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্বগুলো হচ্ছে দুই প্রকার, একটি জরফুল জামান আর একটি হচ্ছে জরফুল মাকান। তো জরফগুলো কি? জরফগুলো হচ্ছে সময় ও স্থানবাচক যে বিশেষ্যগুলো রয়েছে সেই সময় বা স্থানবাচক বিশেষ্যগুলোকে জরফ বলা হয়। জরফ দুই প্রকার, জরফুল জামান এবং জরফুল মাকান। অর্থাৎ জরফুল জামান মানে হচ্ছে সময়বাচক বিশেষ্য। তো কোনো কাজ সংগঠিত হওয়ার যে সময়টা, সেই সময়টাকে বলা হচ্ছে জরফুল জামান বা সময়বাচক বিশেষ্য। ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, একে ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। নিশ্চয়ই আমরা ইংরেজি গ্রামারে এটি পড়েছি। তো জরফুল জামানগুলো অর্থাৎ সময়বাচক যে ইসিমগুলো, এগুলো সাধারণত মানসুব হয় অর্থাৎ শেষ অক্ষরে জবর হয়, যার এই উদাহরণ আমরা দেখলাম। তো কিছু কিছু ক্ষেত্রে আবার ফি হরফে জর যদি আসে, অর্থাৎ ফি প্রিপোজিশনটা যদি আসে, ফি বা মিন প্রিপোজিশনটা যদি আসে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এগুলো আবার জেরো হয় অর্থাৎ মাজরুর হয়, বা প্রিপোজিশনও আসতে পারে। ঠিক আছে, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় প্রিপোজিশনগুলো আসলে বা হরফেজরগুলো আসলে এগুলো কিন্তু মাজরুরও হয়। যেমন আমি যদি বলি ফিস সবাহি, ফি আসবাহি, আসবাহি, ফিস সবাহি, সকালে বা সকালের মধ্যে। তো এখানে আমরা দেখতেছি যে ফিস সবাই পূর্বে হচ্ছে ফি হরফেজর এসেছে অর্থাৎ প্রিপোজিশন এসেছে, এসে এখানে কিন্তু এই যে মাজরুর হয়েছে। এখানে ছিল সবাহান, সবাহান ছিল, এখানে মাজরুর হয়েছে, ফি আসার কারণে জের হয়েছে। আরেকটা যদি আমি উদাহরণ দেই, মিম বাওয়াদি, এটা আমরা জানি যে মিম বাওয়াদি, এখানে বাদা, বাদা এর পূর্বে মিন আসার কারণে এখানে মাজরুর হয়েছে, বাদা বাওয়াদি হয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে সাধারণত জরফুল জামানগুলো জবর থাকে অর্থাৎ মানসুব থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার পূর্বে যদি প্রিপোজিশন বা হরফে জর আসে তাহলে সেগুলো আবার কিছু কিছু ক্ষেত্রে সেগুলো মাজরুরও হতে পারে অর্থাৎ জেরযুক্ত হতে পারে। আবার কিছু কিছু জরফুল জামান রয়েছে যেগুলো আবার মাজরুর হয় না, যেগুলো আবার চেঞ্জ হয় না অর্থাৎ মাবনি থাকে। হ্যাঁ, এগুলো মাবনি থাকে। মাবনি কী জিনিস আমরা আলোচনা করেছি ইতিমধ্যে, অন্যান্য যে পূর্বে পর্বগুলো রয়েছে সেগুলোতে আপনারা দেখে আসতে পারেন। তো মাবনি হয় অর্থাৎ এগুলো চেঞ্জ হয় না। সেগুলো কোন কোনগুলো? যেমন আমসি, আমসি, আমসি মানে হচ্ছে গতকাল, এটা কিন্তু মাবনি অর্থাৎ পূর্বে যাই আসুক না কেন এটা কিন্তু পরিবর্তন হয় না। আরেকটি আছে হচ্ছে মাতা, মাতা মানে হচ্ছে কখন, মাতা মানে কখন। তাহলে এই যে আমরা দেখলাম যে দুইটা জরফুল জামান মাতা এবং আমসি, এগুলো কিন্তু মাবনি অর্থাৎ ফিক্সড। এর শেষ অক্ষরে জের জেরি থাকবে, এর শেষ অক্ষরে খাড়া জবর খাড়া জবরই থাকবে। ঠিক আছে, এর সামনে যেই যাই আসুক না কেন, মানে যাই আসুক না বলতে হচ্ছে আমেল আসলো, এগুলো আর পরিবর্তন হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জরফুল জামানগুলো কিন্তু মুদফ হয়, জরফুল জামানগুলো মুদফ হয়। আমরা মুদফ এবং মুদফ ইলাইহি সম্পর্কে পড়েছি হচ্ছে সপ্তম পর্বে। আপনারা যদি মুদফ এবং মুদফ ইলাইহি সম্পর্কে না জেনে থাকেন তাহলে সপ্তম পর্বটা দেখে আসার অনুরোধ রইল। তাহলে মুদফ অর্থাৎ জরফুল জামানগুলো মুদফ হয়, আর পরবর্তী যে ইসিমটি আসে সেই ইসিমটি স্বভাবতই মুদফের নিয়ম অনুযায়ী মুদফ ইলাইহি হয়ে মাজরুর হয় অর্থাৎ জেরযুক্ত হয়। তো যেমন আমি যদি একটি উদাহরণ দেই,
কবলা সলাতি অর্থাৎ নামাজের পূর্বে। কবলা মানে হচ্ছে পূর্বে, আর সলাতি মানে হচ্ছে নামাজের। তো এখানে আমরা দেখতেছি যে কবলা হচ্ছে এখানে জরফুজ জামান, আর সলাতি হচ্ছে একটি ইসিম। তো কবলা যেহেতু আসছে অর্থাৎ জরফুজ জামান যেহেতু আসছে, তাহলে এটি হচ্ছে মুদফ, এটি মুদফ। আমার অনুরোধ থাকবে যে আপনারা প্রতিটি পর্ব সিকুয়েন্সিয়ালি দেখবেন। যদি প্রতিটি পর্ব সিকুয়েন্সিয়ালি না দেখেন তাহলে আসলে বুঝতে সমস্যা হবে, তখন আপনারা বলবেন যে আরবি ভাষা এত কঠিন। আসলে আপনারা সিকুয়েন্সিয়ালি যদি দেখেন তাহলে আপনার মনে হবে যে আরবি ভাষা কঠিন নয়। এই যে টার্মগুলো মুদফ ইলাইহি কি, এখন কিন্তু এই দশম পর্বে এসে যদি মুদফ ইলাইহি কি সেটা না বুঝেন তাহলে কিন্তু আরবি ভাষা কঠিনই মনে হবে। ঠিক আছে? তো এ কারণে আমার যে প্রথম পর্ব থেকে আছে, প্রথম পর্ব থেকে সিকুয়েন্সিয়ালি আসেন এবং খাতায় নোট করেন। খাতায় নোট করলে জিনিসগুলো আরও ভালো করে জেহেনে ঢুকে যাবে। তো এ কারণে আমার অনুরোধ থাকবে, এখন তো মুদফ ইলাইহি নিয়ে আসলে আলোচনার করার সময় নেই, যে কারণে আমার অনুরোধ থাকবে যে পূর্বের যে পর্বগুলো রয়েছে এই পর্বগুলো দেখে আসে আপনারা দশম পর্বটা দেখুন। আর আমি এই আরবি ভাষা শেখা শুরু করেছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার হায়াতে রাখেন এবং যদি আল্লাহ সুস্থ রাখেন, ইনশাআল্লাহ আমি এই আরবি শেখার এই পর্বগুলো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যাব। এবং প্রতিটি পর্ব আপনারা সিকুয়েন্সিয়ালি দেখবেন এবং না টেনে টেনে দেখবেন, ইনশাআল্লাহ আরবি ভাষা আপনারা শিখতে পারবেন। তো এখানে তাহলে আমি বললাম কবলা হচ্ছে মুদফ, যেটি সপ্তম পর্বে আলোচনা হয়েছে, আর এটি হচ্ছে মুদফ ইলাইহি। তাহলে জরফগুলো মুদফ হয়, আর পরের ইসিমটি হয় মুদফ ইলাইহি। আর আমরা জানি মুদফ ইলাইহি হলে কিন্তু ইসিমটি জের হয়, অর্থাৎ এখানে মাজরুর হয়, জের হয়। মাজরুর, মানসুব, মারফু কি জিনিস এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি। মাজরুর হয় অর্থাৎ জের হয়, তাহলে কবলা সলাতি অর্থাৎ নামাজের পূর্বে। আরও একটি উদাহরণ আমরা দেই, বাদাত দারসি। বাদাত দারসি অর্থাৎ পাঠের পরে। বাদা মানে আমরা জানি হচ্ছে কি পরে, আর দারসুন মানে হচ্ছে পাঠ। দারসুন মানে পাঠ, অর্থাৎ বাদাত দারসি অর্থাৎ পাঠের পরে। তো এটি হচ্ছে মুদফ, জরফুজ জামান এবং মুদফ। আর এটি হচ্ছে মুদফ ইলাইহি। এবং মুদফ ইলাইহি হওয়ার কারণে কিন্তু এটি মাজরুর হয়েছে, অর্থাৎ জের যুক্ত হয়েছে। তো এখন আমরা কিছু জরফুজ জামান অর্থাৎ সময়বাচক কিছু ইসিম আমরা দেখব। তো জরফুজ জামান আসলে অনেক রয়েছে, তো তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তুলেছি। যেমন বাদা মানে হচ্ছে পরে, কবলা মানে পূর্বে, এগুলো মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। সবাহান মানে হচ্ছে সকালে, জুহরান মানে হচ্ছে দুপুরে, মাসাআন মানে হচ্ছে বিকালে, লাইলান মানে হচ্ছে রাতে। তাহলে এখানে 5টা জরফুজ জামান পেলাম, অ্যাডভার্ব অফ টাইম। বাদা মানে পড়বে, কবলা মানে পূর্বে, সবাহান মানে হচ্ছে সকালে, জুহরান মানে হচ্ছে দুপুরে, মাসাআন মানে হচ্ছে বিকালে, লাইলান মানে রাতে। আল ইয়মা মানে হচ্ছে আজ, গদান মানে হচ্ছে আগামীকাল, আমসি মানে হচ্ছে গতকাল, গালিয়ান মানে হচ্ছে প্রায়, আল আনা মানে হচ্ছে এখন। তাহলে মোট এই যে 10টা জরফুজ জামান আপনারা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। এবার আমরা আলোচনা করব জরফুল মাকান বা অ্যাডভার্ব অফ প্লেস। জরফুল মাকান হচ্ছে স্থানবাচক ইসিমগুলোকে জরফুল মাকান বলা হয়, অর্থাৎ কোনো কাজ সংগঠিত হওয়ার স্থানকে বোঝায়, অর্থাৎ যে স্থানে কাজটি সংগঠিত হয় সেটিকে বলা হচ্ছে জরফুল মাকান। জরফুল মাকান অনেক রয়েছে, আমি সংজ্ঞাটা এখানে লিখি। কোনো কাজ
সংঘটিত হওয়ার স্থানকে জরফুল মাকান বলে। তো এটিও জরফুল জামানের মতো মানসুব হয়, সাধারণত মানসুব হয়, অর্থাৎ শেষ অক্ষরে জবর হয়। যেমন তাহতা, তাহতা মানে হচ্ছে নিচে, এই যে এখানে জবর হয়েছে। এরপর হচ্ছে আমামা, আমামা মানে হচ্ছে সামনে, আমামা মানে হচ্ছে সামনে, এই যে জবর হয়েছে। তাহলে আমরা দেখলাম যে জরফুল মাকানো জরফুল জামানের মতো শেষ অক্ষরে জবর হয়, অর্থাৎ মানসুব হয়। এটিও আবার হরফে জর আসলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জরফুল মাকান আবার মাজরুর হয়। যেমন মিন ইনদিল্লাহি, মিন ইনদিল্লাহি, এখানে যে ইন্দি, এটা ছিল মূলত ইন্দা, ইন্দা অর্থাৎ নিকটে, ইন্দা মানে হচ্ছে নিকটে। পূর্বে হরফে জর মিন আসার কারণে, অর্থাৎ প্রিপোজিশন মিন আসার কারণে এটি এই যে জবর ছিল জের হয়ে গেছে, অর্থাৎ মাজরুর হয়েছে। তো এটি আমরা মনে রাখব। জরফুল জামানের মতো এটিও কিছু কিছু জরফুল মাকান রয়েছে যেগুলো কিন্তু মাবনি হয়, অর্থাৎ ফিক্সড হয়, এগুলো চেঞ্জ হয় না। সামনে আমেল আসলো এগুলো চেঞ্জ হয় না। সেগুলো কি? হুনা, আইনা, এগুলো কিন্তু ফিক্সড, এগুলো চেঞ্জ হয় না, শেষ অক্ষরে এগুলো চেঞ্জ হয় না। হুনা অর্থ হচ্ছে এখানে, আইনা মানে হচ্ছে কোথায়, হুনা মানে এখানে, আইনা মানে কোথায়, এগুলো মাবনি অর্থাৎ ফিক্সড। তো জরফুল জামানের মতোই জরফুল মাকানও কিন্তু মুদফ। যেমন তাহতাল মাকতাবি, তাহতাল মাকতাবি, অর্থাৎ টেবিলটির নিচে, টেবিলটির নিচে, এই যে স্থান বোঝাচ্ছে, যে মানে স্থান বোঝাচ্ছে, এই কারণে এটি হচ্ছে তাহতা হচ্ছে জরফুল মাকান, টেবিলটির নিচে। তো এখানে আমরা দেখতেছি যে তাহতা হচ্ছে জরফ এবং এটি মুদফ, এবং আল মাকতাবি হচ্ছে মুদফ ইলাইহি, এবং মুদফ ইলাইহি হওয়ার কারণে কিন্তু এটি মাজরুর হয়েছে, অর্থাৎ জের হয়েছে, ঠিক জরফুল জামানের মতোই। আরেকটি উদাহরণ দেই, আমামাল মসজিদি, আমামাল মসজিদি অর্থাৎ মসজিদের সামনে। এই আমামা হচ্ছে জরফুল মাকান এবং মুদফ, আর আল মসজিদি হচ্ছে মুদফ ইলাইহি, যে কারণে এটি মাজরুর হয়েছে। তো জরফুল মাকান আমরা কিছু উদাহরণ দেই, কিছু গুরুত্বপূর্ণ জরফুল মাকানের উদাহরণ আমি এখানে দিয়েছি, আরও রয়েছে, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন এবং খাতায় নোট করে ফেলবেন ইনশাআল্লাহ। তো প্রথমে যেটি দিয়েছি সেটি হচ্ছে হুনা, হুনা মানে হচ্ছে এখানে, হুনাকা, হুনাকা মানে হচ্ছে সেখানে, ইন্দা, ইন্দা মানে হচ্ছে নিকটে, ফাওকা, ফাওকা মানে হচ্ছে উপরে, মা, মা মানে হচ্ছে সাথে, আমামা, আমামা মানে সামনে, তাহতা, তাহতা মানে হচ্ছে নিচে। এই মোটামুটি জরফুল মাকান। তো তাহলে আজকে আমরা যে বিষয়টি শিখলাম সেটি হচ্ছে আরবি জরফ, অর্থাৎ স্থান ও সময়বাচক যে বিশেষ্যগুলো, সেগুলো নিয়ে আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। এগুলো আজকে যে আলোচনাগুলো রয়েছে এগুলোর আরও সামনে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই ছিল মোটামুটি জরফের যে নিয়মগুলো, এই নিয়মগুলো আমরা মনে রাখবো, তাহলে পরবর্তীতে আরও যে বিশদভাবে বিস্তারিতভাবে যখন আসবে তখন আমাদের এগুলো সুবিধা হবে। তাহলে আমি একটু সংক্ষিপ্তভাবে বলি যে জরফ হচ্ছে সময় ও স্থানবাচক ইসিম বা বিশেষ্য, যেগুলো ইংরেজি গ্রামারে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব এবং বাংলা ব্যাকরণে বলা হয় ক্রিয়া বিশেষণ। আর এগুলো দুই প্রকার, একটি হচ্ছে জরফুল জামান অর্থাৎ সময়বাচক বিশেষ্য, ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, আর জরফুল মাকান অর্থাৎ স্থানবাচক বিশেষ্য, যেগুলো ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। তো এই ছিল আজকের সহজে আরবি ভাষা শিখি এর আলোচনা, 10ম পর্বের আলোচনা। তো সামনে আমরা আবারও 11 পর্ব নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।